আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ৩ দিনের আভা ট্রিপের পর এবার আমরা যাচ্ছিলাম রিয়াদ ট্রিপে। আভার শান্ত পরিবেশ উপভোগ করার পর রিয়াদের ভাইব্রেন্ট সিটি উপভোগ করার জন্য আমরা যাচ্ছিলাম আমাদের ২ দিনের রিয়াদ ট্রিপ। এবং রিয়াদ ভ্রমণের পরে আমরা ফিরে যাব আমাদের ডেস্টিনেশন, আমাদের ক্যাম্পাস দাম্মামে। এটা উবারের সমস্যা বুঝছো। উবারে হচ্ছে এত দিয়ে রুট দেখায় যে ভাড়া বেশি চলে আসলাম আমরা আভা এয়ারপোর্টে। আভা এয়ারপোর্ট থেকে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল রিয়াদ এয়ারপোর্টে। তার আগে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম আলবাইট থেকে। Good girl, good to be bad. Good to be bad. আর পড়তে হবে না থাক। আমাদের একটা বই আছে না, গুড গার্ল গন ব্যাড সামথিং লাইক দ্যাট, একটা বই আছে। ওই লিটারেচার না, দেখো এখানেও লিটারেচার, তোমার জীবনও লিটারেচার। এটা সেই লিটারেচার না। তাহলে কোন লিটারেচার? দিস ইজ ফর বুক টাইপস লিটারেচার। অবশেষে আমরা চলে আসলাম রিয়াদ এয়ারপোর্টে। রিয়াদ এয়ারপোর্টটা কিন্তু অনেক বড় ছিল এবং অনেক সুন্দর ছিল। তো এখান থেকে আমরা চলে যাব আমাদের এয়ারবিএনবির উদ্দেশ্যে, যেটা আমরা আগে থেকে রিজার্ভ করে রেখেছিলাম। রিয়াদ এয়ারপোর্ট থেকে কিন্তু আপনারা মেট্রো অথবা বাসের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থলে যেতে পারেন রিয়াদের বিভিন্ন স্থানে। এবং রিয়াদের মেট্রো ব্যবস্থা কিন্তু খুবই ভালো, এবং মেট্রোর মাধ্যমে গেলে কিন্তু আরও বেশি কস্ট এফেক্টিভ ওয়েতে যাওয়া যেত। কিন্তু যেহেতু আমরা 4 জন ছিলাম, আমাদের সাথে লাগেজ ছিল, এজন্য আমরা উবারে গিয়েছিলাম। তুমি যে আগে খুলবা, আমি তোমার ভিডিও নিতেছি। সেলফ চেক ইন নাকি? ভাই আবার ক্যাপশনটা বলেন। আমি আমার ক্যামেরাতে ধারণ করে নিই। রিয়াদ এসেছে রিয়াদে। ওকে ওকে গাইস, ভিডিও ভিডিও ভিডিওতে আসি। সালাম দিয়ে ঢুকো। আসসালামু আলাইকুম। তুমি রিপ্লাই জুতা নিয়ে ঢুকবো না? জুতা নিয়ে এক্সকিউজ মি, এই ওই আমরা জুতো পরে না। এক্সকিউজ মি স্যার, আপনি জুতো পরে ঢুকে গেছেন। কি স্যার? ওই তো তুমি এদিকে আসো, লাইটগুলো জ্বালাও। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি রিয়াদের হোটেলে। হ্যাঁ তুমি যাই, এবার লাইট জ্বালাও। এটা হচ্ছে আমাদের বান্ধবীর রুম। ওয়াও, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে রাখছো? এখানে এটা ভ্যাকুয়াম ক্লিনার না সঞ্জিনা, এটা হচ্ছে কাপড় আয়রন করে। সঞ্জিনা এটা কাপড় আয়রন করে। ও আচ্ছা, তুই তো মান সম্মান শেষ করে দিবে। তুমি খাওয়া যায় না। দেখো তোমাদের জন্য স্যান্ডেলও দিয়েছে ঘরে পরার, জায়নামাজ আছে। একটা দিছে কেন? আমরা তো 2 জন। 2 জোড়া এটা সঞ্জিনা। তুমি আমার খাওয়া যায় না বলতেছি। আসলে এবার আমরা কাপড় বের করে যাই। এটা হচ্ছে কাপড় বের। ওয়াও, এইখানে বিশাল বড় আলমারি দিয়েছে। মানে বেসিক যা যা দরকার আর কি, বাজেটের মধ্যে সবকিছুই আছে।
চিন্তা করুন আমি হোস্ট মেসেজ দিব। ও জানে যে ওর কথা ভিডিওতে রেকর্ড হচ্ছে, তাই সুন্দর করে কথা বলবো। এই যে আপু ওয়াশরুম। লাইট দাও না কেন? লাইটটা যে কোথায় আসলে জানি না, ভিতরে মনে হয়। দেখি ওয়াশরুম আর দেখার কিছু নাই। কিচেন কিচেন কিচেনটা দেখো অনেক ছোট। রুমের বাইরে দিছে ওয়াশরুমটা, বেডরুমের বাইরে। দুইটাই। আর এটা হচ্ছে কিচেন। কিচেনের ফ্রিজটা ভালোই আছে, কিচেনটা ছোটখাটো কিন্তু কিউট আছে। ছোটখাটো। হ্যাঁ মানে আমরা 2 দিন থাকবো, 2 দিনের জন্য ঠিক আছে। হ্যাঁ। কত কত বাজেট পড়তে পারে এটা বলো? কথা হচ্ছে যে এখানে চুলা দিছে কিন্তু কোনো ডেক্সি পাতিল দেয়নি। এই নিচে দেখো। ও মা, এত বড় ডেক্সি আমরা তো বিরিয়ানি রান্না করে খেতে পারবো। এবার থেকে দেখতে নিয়ে আসতে হবে ট্যুরে আসলে। আচ্ছা একটাই সেটা হচ্ছে আমাদেরকে প্লেট আর গ্লাস দিছে একটা। ইটস নট ফেয়ার ওদেরকে মেসেজ করলে ওরা দিতে পারে। আচ্ছা তোমার এখন বাজেটটা কত ছিল এটা বলো? এটা আমার দেখে একটু বলতে হবে, দেখে আমি কনফার্ম করে বলবো। ওকে রাখ, বাট আধা থেকে বেশি পড়ছে। ওকে পরে ওইটা দেওয়া যাবে। আমরা আবার আসছি বিরতির পরে। কেএফপিএমে আসার পর আমার যে একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন কান্ট্রিতে আসা, একটা নতুন ইউনিভার্সিটি, সব অভিজ্ঞতার মাঝে আমার অন্যতম একটা প্রাপ্তি ছিল আমার রুমমেট, আমার ফ্রেন্ড, ওদেরকে পাওয়া। আসলে আমরা কিন্তু আগে থেকে কেউ কাউকে চিনতাম না, কিন্তু একসাথে থাকতে থাকতে এমন একটা বিষয় ছিল যে আমরা খুব ছোটোবেলারই ফ্রেন্ড। তো আমাদের সব মুহূর্তগুলো, সব ফানগুলো আমি আনকাটি এখানে রেখে দিলাম মেমোরি হিসেবে। এটা আসলে আল্লাহ তাআলার একটা ব্লেসিং যে ওদের মতো ফ্রেন্ড আমি পেয়েছি। এরপর আমরা চলে আসলাম রিয়াদের একটা অন্যতম জায়গা, স্কয়ার 2 যেটাকে বলা হয়। এটা অনেক ভাইব্রেন্ট। এখানে আমরা এরপরে গিয়েছিলাম বুলিভার্ড ওয়ার্ল্ডে। এখানে অনেক আলোকসজ্জার ব্যবস্থা ছিল, অনেক রেস্টুরেন্ট, অনেক কালচারাল থিমে অনেক কিছু অর্গানাইজ করা ছিল। তো এই জায়গাটা ঘুরে দেখতে আমাদের খুবই ভালো লাগছিল। আমরা কিছু ছবি তুললাম, কিছু খাবার ট্রাই করেছিলাম। نغنيها سوا هكا. বলো বলো বলো। তাকাও আমার দিকে, তাকাও, তাকাই বলো। ওয়েলকাম টু বুলু বুলু সিটি, যেটাই আমি বুঝে নিন। তুমি বলো। ওয়েলকাম টু রিয়াদ বলবোর্ড সিটি। ওয়াও, দেখো
জুতো পিয়া জুতো পিয়া বুড়াটা পাইয়া জুতো পিয়া আমি বানরটাকে আমি জানে না ওই যে ও তো ফোকাস আছে দেখা চেঞ্জ হয় না এটা বিভিন্ন প্ল্যানেট হচ্ছে এটা কতক্ষণ চাঁদ কত আমরা যখন ঢুকলাম সূর্য ছিল এটাই ছিল আমাদের রিয়াদের প্রথম দিনের ঘোরাঘুরি। আমরা রিয়াদের আলোকসজ্জা দেখলাম, ছবি তুললাম, কিছু খাবার ট্রাই করলাম। এরপর আমরা চলে যাচ্ছিলাম আমাদের ডিনারের উদ্দেশ্যে, কোনো একটা বাঙালি খাবারের হোটেলের উদ্দেশ্যে। আমাদের ফ্রেন্ড যে আমাদেরকে তার গাড়িতে ড্রাইভ করে আসলে পুরো রিয়াদ সিটিটা দেখাচ্ছিলেন, তার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। আসলে তিনি আমাদের খুঁজে নিয়ে গিয়েছিলেন একটা বাঙালি খাবারের উদ্দেশ্যে, কারণ তখন অলমোস্ট রাত 1টা বেজে গিয়েছিল। তো ওই সময় আসলে একটা বাঙালি খাবার হোটেল পাওয়া খুবই টাফ ছিল। ভাইয়ার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ আমাদেরকে পুরো রিয়াদ সিটিটা ঘুরে দেখানোর জন্য। এটা লাগাই দিতে হবে মিয়াও 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 আজকে তো আমরা হচ্ছে জোর করে হয় আমাকে পোজ দিতে বললাম আর পোজ দিতে পারি এই জন্যই রিয়া তোমার ক্যান্ডি দিচ্ছিল। আমার সাথে ওইটাই আসলে ম্যামা ম্যামা যাবে তোমরা তোমাদের অনুভূতি শেয়ার করো। এই যে রিয়াদ ঘুরলা আবার ঘুরলা, ফিডব্যাক দাও। ঘোরা হয়নি, কালকে দিনটা শেষ হলে তারপর বলবো। আরে বলো, আবারটা বলো। আভাকে এখনো মিস করতেছি। আবার আবার যে মানে ন্যাচারাল ওয়েদারটা ওটা স্পেশালি, মানে গাড়ি দেখে নামলে মেঘের ভিতর ঢুকে যাচ্ছি। হ্যাঁ বেশি সুন্দর। ও তো বন্ধু ব্লগার, বলি বিগ ফ্যান ভাইয়া, বিগ ফ্যান। এবার খাও। এরপর ডে 2তে আমরা চলে যাচ্ছিলাম রিয়াদের হোলসেল মার্কেটে কিছু শপিংয়ের জন্য। আমাদের আকাশ ভাইয়া, যিনি প্রথম দিন আমাদেরকে ঘুরিয়েছিলেন রিয়াদ শহর, আকাশ ভাইয়ারই ফ্রেন্ড আরেকজন, যিনি আমাদেরকে ডে 2তে ঘুরতে নিয়ে গেলেন। আমরা ভাইয়াদের প্রতি খুবই কৃতজ্ঞ। এবং যাওয়ার সময় আমরা রিয়াদের স্কাই স্ক্র্যাপারগুলো দেখছিলাম, সিটির যে ভিউটা, তাদের বিল্ডিং আর্কিটেকচারের যে সৌন্দর্য, সেটা রেকর্ড করার চেষ্টা করেছি।
এখানে শপিং শেষে আবার খাওয়া দাওয়া আরেকটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিয়ে আসলেন ভাইয়া আমাদেরকে খাবার দাবারের জন্য। এখানে আমাদের রিয়াদ শপিং এর কিছু ক্লিপ রেখে দিয়েছিলাম অ্যাজ এ মেমোরি। আচ্ছা, এই ব্যাগ টোটাল কয়টা? গুলা হচ্ছে কত রিয়াল করে? 6 রিয়াদ থেকে এগুলোকে হোলসেল ছিল? হ্যাঁ, হোলসেল মার্কেট ছিল এটা। ওকে, সবগুলাই হচ্ছে 60 করে ব্যাগ, তাই তো? 60 রিয়াল করে। হ্যাঁ, 60 রিয়াল করে। এগুলোর অরিজিনাল প্রাইস ছিল 100 রিয়াল। দেখি খাতাটা খুব সুন্দর। কাছ থেকে হাতাটা দেখো, হাতাটা অনেক সুন্দর।